অঙ্গিরা, এরা দুজন দুজন করে বিয়ে করলো। আর ত্রাক্ষ নামে এক কশ্যপ ছিল, সে 4 জনকে বিয়ে করলো। এই 7টা মেয়েকে এনারা ভাগচাক করে বিয়ে করেছে। এইবার ঋষি কশ্যপ যে বিয়ে করেছেন 13 জনকে, তার মধ্যে দেখেন অদিতি মা। অদিতি মায়ের গর্ভে যত ছেলে হয়েছে সকলেই দেবতা। আর দিতির গর্ভে দানবের সৃষ্টি হয়েছে। অদিতি মাঝকে কাঁদছে। কেন কাঁদছে? আমার ছেলেরা স্বর্গরাজ্য হারালো, বলি রাজার দাপটে স্বর্গরাজ্য ছেড়ে দিয়ে মর্তধামে ছদ্মবেশে পরিভ্রমণ করছে গো। আমার মায়ের তো দুঃখ হয়, মাকে খেতে দিক আর না দিক, ছেলের দুঃখ হলে মাই আগে ছুটে যায়। এই জন্য মায়ের সমতুল্য জগতে আর কেউ নাই। এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা। হরিবল হরিবল। মায়ের ঋণ শোধ করা যাবে না। এইবার লোকে দেখি তো ওই মা কাঁদছে। ঋষি কশ্যপ এলেন, উনি আশ্রমে ছিলেন না। যেই না আশ্রমে এলো তো এসে বলছে, আশ্রমে গুছানো নাই কেন অদিতি? কোন সাধু এসে কি ফিরে গিয়েছে আশ্রমের সেবা না পেয়ে? অদিতি মনটা শুকনো করে বলছে, স্বামী গো, আমার মনে শান্তি নাই। কেন? আমার পুত্ররা দেবতা হয়ে বলি রাজার অত্যাচারে স্বর্গরাজ্য ত্যাগ করে মর্তধামে ছদ্মবেশে পরিভ্রমণ করছে। স্বামী গো, ওরা কি স্বর্গরাজ্য ফিরে পাবে না? ঋষি কশ্যপ বলছেন, অদিতি একটা কথা জানবে, যখন কারো মনে কিছু অহংকার আসবে ও পতন হবেই হবে। অহংকার মানে পতনের মূল। শোনো, সুখ দুঃখ চক্রবত বর্তমানে সুখা নিচ তো দুঃখা নিচ। প্রতিটি মনুষ্য জীবনে, দেবতাদের জীবনে যখন খুব সুখ এসেছে ভাবতে হবে এক সময় আপনার দুঃখ পিছু পিছু আসছে। আবার যখন দুঃখে পড়েছে ভগবানকে স্মরণ করুন, একবার না একবার আপনাকে সুখের নিশানা দেবে। শোনো অদিতি, শোনো, একটা তোমাকে গল্প বলি। আমরা প্রতিটি মানুষ সুখ ছাড়া দুঃখ কেউ চাই না। একজন বাবাজি কৃষ্ণ ভক্ত, তার 2টো মেয়ে। কি করেছেন দেখি, 2টো মেয়েকে বিয়ে দিয়েছে। বড় মেয়েটাকে যাদের ধান চাষ পান চাষ আছে তাদের মধ্যে বিয়ে দিয়েছে, আর ছোট মেয়েটাকে বিয়ে দিয়েছে কোথায়? কুমোরের ঘরে। বাবাজি বলছে আর তো বেশি দিন, মানে সামনে আষাঢ় মাস এসে গেছে।